কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? সবার আগ্রহের এই প্রশ্নের উত্তর এখনো অজানা। যদিও প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের সব পক্ষকে প্রস্তুতি শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একজন বিশ্লেষক মনে করেন, এসবই ইঙ্গিত দেয় ফেব্রুয়ারিতে হতে পারে নির্বাচন। বিস্তারিত মোহন ইসলামের রিপোর্টে। স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। একটা প্রজন্ম জানেই না সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা। তাদের কাছে নির্বাচন মানেই একতরফা কিংবা ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখা। জুলাই অভ্যুত্থানের জনপ্রিয় স্লোগান ছিল স্বৈরাচারের পতন চাই, বিপরীত দিকটাই গণতন্ত্র। বাংলাদেশে এখন পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটেই তার সর্বোচ্চ অনুশীলন হতে দেখা গেছে বলে মনে করেন বিশ্লেষকরা। এই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঁধে। অভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও কখনো আগামী বছরের এপ্রিল, আবার কখনো বা ফেব্রুয়ারির কথা শোনা যায়। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রেস সচিব জানান, ডিসেম্বরের মধ্যেই ইসি সহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে এটার জন্য যত প্রস্তুতি এটা ডিসেম্বরের 31 তারিখের মধ্যে নিয়ে ফেলতে হবে। যত ধরনের, এটা সিকিউরিটি রিলেটেড প্রস্তুতি হোক, অন্যান্য রিলেটেড প্রস্তুতি হোক। আমরা মনে করি এই বছর এই সামনে যেটা ইলেকশন হবে সেটা আমাদের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন। সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে অন্তত 47,000 কেন্দ্রে। নিরাপত্তায় কাজ করবে 1.5 লাখ পুলিশ, 60,000 সেনা সদস্য সহ আনসার ও ব্যাটালিয়ন পুলিশ, যা কেন্দ্রের সংখ্যা অনুযায়ী তেমন বেশি নয়। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দলগুলোর ভূমিকার দিকেও তাকিয়ে অন্তর্বর্তী সরকার। ইলেকশনটা পুরোটা হলো সমস্ত পলিটিক্যাল পার্টির তাদের সিনসিয়ারিটি কতটুক, সবাই মিলে যাতে আমরা উৎসব করতে পারি প্রতি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, হ্যাঁ, শহরে বন্দরে, সব জায়গায় যদি আমাদের সবারই যদি ইচ্ছাটা থাকে যে না আমরা সোশ্যালি এই ফোর্সটা তৈরি করব যে কোনো ধরনের ইলেকশন নিয়ে কোনো ধরনের যাতে অন্যায় অবিচার না হয়। উপদেষ্টা সহ সরকারের হয়ে কেউ কেউ বলছে, শিগগিরই ভোটের একটা সুনির্দিষ্ট দিনক্ষণের ঘোষণা দিতে পারেন প্রধান উপদেষ্টা। তফসিল ঘোষণা করতে হবে। কয়েক দশক থেকে দেশের রাজনীতি পর্যবেক্ষণ করছেন এই শিক্ষক। তার অভিমত, সবকিছুই ইঙ্গিত দিচ্ছে আসছে ফেব্রুয়ারিতেই হতে পারে নির্বাচন। ডিসেম্বরে হয়তো তফসিল ঘোষণা হইতে পারে যদি নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়। আমার মনে হয় উনি হয়তো ওই অর্থেই বলেছেন যে প্রস্তুতির বিষয় আছে, ভোটার লিস্ট একটা বিষয়, তারপরে যদি প্রবাসী ভোটারদেরকে অন্তর্ভুক্ত করতে হয়, আমার ধারণা হয়তো নির্বাচন কমিশন এই বিষয়ে কিছুটা অগ্রসর হয়েছে, মানে কিছু প্রোগ্রেস আছে হয়তো, বা সীমানা নির্ধারণের একটা বিষয় আছে, তারপর আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা একটা বিষয় আছে। রাজনৈতিক কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগীরা নির্বাচনে সহিংসতা যেন করতে না পারে, সেজন্য সরকারকে সতর্ক থাকতে বলেন এই বিশ্লেষক। মোহন ইসলাম, ৭১, ঢাকা।